ও লাভলি, কি লাগছে মাইরি রাস্তাটা। সকাল 8টা নাগাদ বারাণসী রুদ্রাক্ষ হোটেল থেকে বার হলাম। বার হয়ে চমৎকার রাস্তার মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম। আর আজকের গন্তব্য আমার উত্তরাখণ্ডের টনকপুর। সুলতানপুরের একটু আগে ব্রেকফাস্ট করে নিলাম মশলা ধোসা দিয়ে, বেশ ভালো। আর যেটা দেখছি, এই সকাল থেকে যে ভিডিও করেছি লেন্স লেন্স ঢাকা ছিল। যাই হোক, তো গতকাল রাত 9:30 নাগাদ বারাণসীতে এসেছিলাম, বারাণসীর একটা হোটেলে ছিলাম। আর বারাণসী থেকে আজ সকাল 8টা নাগাদ রওনা দিয়েছি। রওনা দিয়ে মোটামুটি এখনও পর্যন্ত 150 কিলোমিটার এসছি। সেই সামনেই সুলতানপুর। আর আজকে তো আমার টার্গেট টনকপুর। আর এখান থেকে লখনৌ আর 140 কিলোমিটার এরকম দেখাচ্ছে। 139 কিলোমিটার, 139 কিলোমিটার। তো লখনৌকে বাইপাস করে যাব, লখনৌতে থাকবো না। সুলতানপুর ক্রস করে এখন যাচ্ছি। আর এইদিকের হাইওয়েটা কিন্তু 4 লেনের, এদিকে দুটো লেন, ওইদিকে দুটো লেন। চাইলে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরা যেত, কিন্তু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরলে আরেকটু বেশি ঘুর হতো। সেই কারণে পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরলাম না, বারাণসী লখনৌ হাইওয়ে দিয়েই যাচ্ছি। রাস্তা যদিও ভালোই, বেশ ভালো, তবে কিছু কিছু জায়গায় মাঝে মাঝে একটু কনজেস্টেড এরিয়া আছে, যদিও সামান্য, খুব বেশি নয়। ওভারঅল মোটের ওপর রাস্তা বেশ ভালো, বেশ ভালো। আর এখনও লখনৌ এখান থেকে মোটামুটি 125 কিলোমিটার মতো রাস্তা আছে। করে একটু বিশ্রাম নিয়ে নিলাম। আসলে যেটা হচ্ছিল, চোখটা একটু লেগে আসছিল, বুঝতে পারছিলাম না কেন চোখটা লেগে আসছে। রাত্রে তো ভালোই ঘুম হয়েছে। আর এখান থেকে লখনৌ দেখাচ্ছে 82 কিলোমিটার। তো যাই হোক, রাত্রে ভালোই ঘুম হয়েছে, তা সত্ত্বেও চোখটা লেগে আসছিল। আর চোখটা লেগে আসছিল বলে একটু রেস্ট নিয়ে নিলাম, মিনিট 20। এবার আবার স্টার্ট করেছি। লখনৌ যেটা বলছিলাম দেখাচ্ছে 82 কিলোমিটার। বাইপাস করছি, লখনৌটায় পেছন দিকে চলে গেছে। আর এই যে বাইপাস করব, বাইপাস করে সীতাপুর হয়ে যাব টনকপুরের দিকে। আর এই যে এই দিকটাই লখনৌ, এই দিকটাই লখনৌ সিটি। এখন মোটামুটি 1:30 বেজে গেছে। আর এখনও আমাদের 300 কিলোমিটার রাস্তা বাকি। এখনও আমার 300 কিলোমিটার রাস্তা বাকি কভার করতে। 6.5 ঘন্টা টাইম লাগবে দেখাচ্ছে। 9টা বেজে যাবে টনকপুর পৌঁছাতে, অর্থাৎ কালকের মতোই হবে। আসলে একটু আগে বেশ মানে একটা ঝিমুনি ঝিমুনি ভাব ছিল, এখন অবশ্য সেই বিষয়টা কেটে গেছে, যার ফলে গাড়িটাকে টানতে পারছি। নাহলে একটু আগে যেটা হচ্ছিল যে প্রায়ই দাঁড়াতে হচ্ছিল। গোমতীনগর সীতাপুর রোড। আচ্ছা, আমরা সীতাপুরের দিকেই যাব। লখনৌ এই জ্যাম ক্রস করলাম, মানে লখনৌকে বাইপাসেও যথেষ্ট গাড়ির চাপ ছিল। আর এই মুহূর্তে সীতাপুরের দিকে এগিয়ে চলেছে। সীতাপুর এখান থেকে মোটামুটি আর 75 কিলোমিটার। তবে ইউপির রাস্তা কিন্তু অসাধারণ, মাখনের মতো রাস্তা। আর ট্রাফিক পুলিশের অত্যাচার নেই। যদিও একটা বিষয় ভালো লাগলো, ভালো লাগাটা আগে বলি, এখানে কিন্তু সিগন্যাল অতটা বেশি নেই, মানে খুবই কম সিগন্যাল। আমি কলকাতায় গাড়ি চালাতে গেলে 500 মিটার পর পর সিগন্যাল পাই, আর এখানে সিগন্যাল খুবই কম। একদম অত্যন্ত চওড়া চওড়া রাস্তা, খুবই চওড়া রাস্তাঘাট।
আর রাস্তাঘাট তো একে মাখনের মতো সুন্দর। বেশ কয়েক জায়গায় ওরাল পুল আছে, যে জায়গায় জ্যামের চান্স বেশি। কিন্তু যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে হেলমেট, মানে যারা বাইক চালায় 50% লোকও হেলমেট পরে না। এইটা একটা খুব বাজে বিষয় আমার যেটা মনে হলো, 50% লোকও হেলমেট ইউজ করছে না। তো যাই হোক, রাস্তাঘাট অসাধারণ অসাধারণ সুন্দর রাস্তাঘাট। আমরা বাঁদিক দিকে ডান দিকে লখিমপুর বাইপাস রোড ধরলাম, এটা দিয়ে গিয়ে লখিমপুর হয়ে টনকপুর যাব। তাতে সীতাপুরের জ্যাম যেটা আছে সেটাকে বাইপাস করা যাবে, সেই কারণে। তো আর আমাদের টনকপুর দেখাচ্ছে 205 কিলোমিটার। তো সীতাপুরের বাইপাসও ক্রস করে গেলাম, এখন চলেছি দুধিয়া ন্যাশনাল পার্কের ওপর দিয়েই সম্ভবত যাব। দুধিয়া ন্যাশনাল পার্ক দেখাচ্ছে 126। যাই হোক, এখন তো বেজে গেছে 4টে বেজে গেছে, আর আমাদের এখনও 200 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে আমাকে। এখনও 200 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে আমাকে। সুতরাং অনেকটাই রাস্তা এই মুহূর্তে, কিন্তু এখন আর ঘুমও পাচ্ছে না, কষ্টও হচ্ছে না, যার ফলে গাড়ি চালাতে অসুবিধে হচ্ছে না। লখিমপুর রোড ছেড়ে দিলাম, সীতাপুর লখিমপুর রোড ছেড়ে দিয়ে ভেতরে রাস্তা নিয়েছি। এখান থেকে এই রাস্তাতে গেলে ডিস্টেন্স অনেক কম দেখাচ্ছে, অন্তত 32 মিনিট সেভ হবে বলছে। দেখা যাক, জানি না ভেতরের রাস্তা কীরকম। তো গুগলে দেখাচ্ছে 32 মিনিট সেভ হবে। দেখা যাক, যে রাস্তা দেখায় 32 মিনিট সেভ হবে, আশা করা যায় সে রাস্তা ঠিকঠাকই হবে। তো ভেতরের রাস্তা একদম। বুঝতে পারছি না নেওয়াটা ঠিক হলো কি না। তো এখন তো দেখতে পাচ্ছি রাস্তাটা ভালোই, দেখা যাক। আর এমনি ইউপিতে রাস্তা খুবই ভালো, আর একদম মানে ওয়েস্ট বেঙ্গল থেকে কত দূরে এসে একদম বাংলার প্রকৃতি যেন দুপাশে খুঁজে পাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল থেকে 1100 কিলোমিটার চলে এসেছি অলরেডি। সেই 1100 কিলোমিটার চলে এসেও যেন বাংলার প্রকৃতি আমাকে দুপাশে উজাড় করে দিচ্ছে। বাঁদিকে সূর্য এখনও অস্ত যেতে কিছুটা সময় দেরি আছে, আর দুপাশে দারুণ ক্ষেত। তার মধ্য দিয়ে আমি চলেছি টনকপুরের উদ্দেশ্যে। যদিও মেন রোডটা ছেড়ে দিয়ে একটা শর্টকাট রুট নিলাম গুগল বাবাজির কথায়, দেখা যাক। তো স্টেট হাইওয়ে 135 দিয়ে আপাতত যাচ্ছি, দেখা যাক। এখনো পর্যন্ত কিন্তু রাস্তা ভালো পেয়েছি, দেখা যাক সামনেটা কীরকম আছে। ভালোই যাওয়া। ও লাভলি, কি লাগছে মাইরি রাস্তাটা, দারুণ লাগছে, দারুণ দেখতে লাগছে। একদম পুরো গাছপালা শোভিত রাস্তার মধ্য দিয়েই চলেছি, দারুণ দারুণ। আর এই যে সূর্য পাটে বসতে যায় বলা যায়। পাশে আখের ক্ষেত, আর পেছন দিকে একটা জায়গা দিয়ে আসলাম যেখানে আখ থেকে আখের রস তৈরি হচ্ছে। আর রাস্তাটাও সুন্দর, আর রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যও চমৎকার, যেন দুপাশের গাছ একটা ন্যাচারাল ব্রিজের মতো তৈরি করেছে, আর দুপাশে আখের ক্ষেত। ও দারুণ।
এইগুলো না দেখলে আর কি দেখলাম জীবনে, এক একটা জায়গার এক একটা রূপ। কিন্তু বিশ্বাস করুন, কখনো মনে হচ্ছে না ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও আছি, যেন মনে হচ্ছে আমার সেই সোনার বাংলাতেই আছি। যাই হোক, এখানকার লোকও বলবে সোনার উত্তরপ্রদেশ, যাই হোক সেটা বিষয় নয়। শর্টকাট রাস্তাটা আলটিমেটলি এসে NH 730-730-এ মিশেছে, ওই যেটা লখিমপুর থেকে আসছে। আমরা একটু লখিমপুর থেকে একটু শর্টকাট নিলাম, এবার আবার NH 730 যেটা, সেটা পেয়ে গেলাম। এখন তো রাত হয়ে গেছে, সুতরাং আশপাশটা তো কিছু দেখাই যাচ্ছে না, দেখানোও যাচ্ছে না। তবে এখন যেমন একটু বোঝা যাচ্ছে দুপাশটা জঙ্গল, দুধিয়া রিজার্ভ ফরেস্ট, এরপরেও আর একটা আছে পিলভিট রিজার্ভ ফরেস্ট, সেটাকেও ক্রস করতে হবে আমাকে। পিলভিট ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে যে রাস্তা, সেটাকে অ্যাভয়েড করলাম। রাত হয়ে গেছে, 7:30 বাজে। আর স্থানীয় কিছু লোকজনের সঙ্গেও কথা বললাম, তারাও বললো যে পিলভিট ন্যাশনাল পার্কের যে রাস্তা সেটাকে অ্যাভয়েড করতে, যার ফলে ওই রাস্তা অ্যাভয়েড করলাম। আর এখন যাচ্ছি পিলভিটে যাব, পিলভিট থেকে ঘুরে যাব, যার ফলে আমাকে প্রায় 18-19 কিলোমিটার রাস্তা এক্সট্রা ঘুরতে হবে। তো ঠিক আছে, একটা হোটেলেও ফোন করলাম, সে হোটেলেও ফোন করলাম যে এরকম রাত হবে, তো যার ফলে হোটেলকে বুক করলাম, মানে পয়সা টয়সা দিইনি, জাস্ট কথা বলে রাখলাম। এখন দেখি উনি বললেন খাবার দাবার পাওয়া যাবে কিনা। দেখা যাক। যখন থেকে উত্তরাখণ্ডে ঢুকেছি তখন থেকেই রাস্তা খুব খারাপ। এই যে খাটিমা, এখানেও তো রাস্তা খারাপ। আর এই যে পিলভিট ন্যাশনাল ফরেস্টের ভেতর দিয়ে আসলে যে রাস্তাটা, সেই রাস্তাটা এই খাতিমাতেই মিলেছে। কিন্তু এই দিক থেকে রাস্তাটা পিলভিট থেকে যখন আসলাম, বাপরে বাপ, এখনও সমানে খারাপ, মানে অত্যন্ত জঘন্য রাস্তা। এই মোটামুটি রাত 10:16-17 নাগাদ এই হোটেল শ্রী শ্যাম টনকপুর এখানে এসে পৌঁছালাম। আর অনেকটাই সময় লাগলো। তো পিলভিট ক্রস করার পর রাস্তা মোটামুটি ভালো ছিল, কিন্তু তারপরে যখন উত্তরাখণ্ডে ঢুকলাম তখন রাস্তা কিন্তু খুব খারাপ ছিল। 15-20 কিলোমিটার প্যাচ, খুব খারাপ। তারপরে ভালো রাস্তা পেয়েছি। আর লাগেজ রেখেই প্রথমে খেতে গেছি, খেয়ে এখন এই একদম ঘুমে চোখ ঢুলু, মানে ঘুমিয়ে পড়বো এরকম অবস্থা। তো টনকপুর চলে আসলাম। তো প্রথম দিন বারাণসী ঢুকেছি, 695 কিলোমিটার মতো রাইড হয়েছে। আর আজকেও রাইড হয়েছে 615 কিলোমিটার মতো। তবে আজকে মোটামুটি পুরোটাই ইউপি, শেষের দিকে উত্তরাখণ্ডে ঢুকলাম। ইউপি রাস্তা যথেষ্ট ভালো, কিন্তু আজকে আমার একটু প্রথম দিকে একটু ঘুম লাগছিল, ওই জন্য একটু সময়ও লেগেছে চালাতে। আর বারাণসী থেকে বার হতেও দেরি হয়েছিল, একটু দেরি করেই বার হয়েছি। তো ঠিক আছে, আগামীকাল থেকে আবার একটা নতুন এপিসোড বলা যায়। আগামীকাল পাহাড়ের দিকে উঠব। আপাতত টার্গেট ধারচুলাতেই যাব, এটাই টার্গেট। এখান থেকে 238 কিলোমিটার ধারচুলা, যদিও পাহাড়ি পথ, সেই জন্য সারাদিনে লেগে যাবে।
তো এই পর্বটা আর টানছি না, এই পর্বটা মোটামুটি কলকাতা থেকে আমার টনকপুর আসার জার্নির পর্ব। তাহলে আগামীকাল থেকে একটা নতুন পর্ব আরম্ভ হবে, সেটা হচ্ছে কুমায়ুনের এই দিকটা, অর্থাৎ পিথরাগড় ডিস্ট্রিক্টের পর্ব।